প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। আরও একবার 2012 আপার মামলার ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে উঠে আসছে চাঞ্চল্যকর মোড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের দিনের জন্য। অবশ্যই এই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে কেন্দ্র করে আর্জেন্ট ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ও টপিকটিকে তুলে ধরতে হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরও একবার 2012 আপার মামলার ক্ষেত্রে 10ই জুন এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন ছিল, কিন্তু কার্যত ডেইলি কজ লিস্টে অনেকটাই কিন্তু আইটেম নম্বরের নিচের দিকে থাকার জন্য মামলার শুনানি নিয়ে একটা দোলাচলতার জায়গা কিন্তু তৈরি হয়। এবং যেটা মনে হচ্ছে যে শুনানি সম্ভবত হয়নি, কারণ অনেকটাই কিন্তু নিচের দিকে, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু চলে এসেছে। কোর্টের সাইটে আমরা চলে যাচ্ছি, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের কেস ডিটেলসে চলে যাচ্ছি, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে আগামীকাল, বন্ধুরা আগামীকাল অর্থাৎ আজকের দিনের জন্য, অর্থাৎ 12ই জুন 2024 যেটা আপডেট স্ট্যাটাস উঠে আসছে যে আজকের জন্য, অবশ্যই মনে রাখবেন গতকালকে ছিল 11 তারিখ, তার আগে ছিল 10 তারিখ হিয়ারিংয়ের ডেট ছিল, এবং সেটি আজকের জন্য অর্থাৎ 12ই জুন 2024 কিন্তু নেক্সট হিয়ারিং চলে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে সম্মানীয় বিচারপতির কিন্তু বদল হয়ে গিয়েছে। সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের কিন্তু বেঞ্চে চলে এসেছে এই মামলা। তো সেক্ষেত্রে কোর্ট রুম কিন্তু বদল হয়ে গিয়েছে, অর্থাৎ কোর্ট নাম্বার বদল হয়ে গিয়েছে, সিঙ্গেল বেঞ্চে মামলা। এবং সেখান থেকে ডেইলি কজ লিস্টে আমরা চলে এলে, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের যে ডেইলি কজ লিস্ট সেখানে চলে এলে আবারও কিন্তু দেখতে পাচ্ছি যে মামলা আইটেম নম্বর 95, অর্থাৎ অনেকটাই নিচের দিকে কিন্তু অবস্থান করছে। আপনারা সরাসরি অন স্ক্রিনে সেই বিষয়টিকে দেখতে পাচ্ছেন। এখন মূল বিষয় হচ্ছে যে আইটেম নম্বর এতটা পেছনের দিকে কেন। গতকালকেও যে আমরা 10 তারিখের ক্ষেত্রে দেখেছিলাম যে আইটেম নম্বর অনেকটাই নিচের দিকে, প্রায় 100 নিচে, এবং আজকের দিনের জন্য দেখছি ডেইলি কজ লিস্টে আইটেম নম্বর অনেকটাই নিচে, অর্থাৎ 95 নম্বর আইটেমে অবস্থান করছে। এত নিচে অবস্থান থাকার কারণে মামলা শুনানি হবে কিনা সেই নিয়ে একটা সংশয়ের জায়গা কিন্তু তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি এটাই বোঝা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইডে ডেইলি কজ লিস্টে যেভাবেই কেসটি অবস্থান করছে, তাতে করে যে সম্মানীয় বিচারপতির রদবদল হয়ে গিয়েছে সিঙ্গেল বেঞ্চে, এবং এজলাস বদল হয়েছে, কোর্টরুম বদল হয়েছে, তাতে করে এই মামলা কিন্তু আবারও মেনশন করার প্রয়োজনীয়তা রয়েছে হিয়ারিংয়ের জন্য। অবশ্যই হিয়ারিং মোডে থাকা, অর্থাৎ হিয়ারিং পারপাসের জন্য থাকা এই মামলার অবশ্যই মেনশনের একটা প্রয়োজনীয়তা যেন লক্ষ্য করতে পারছি, তাতে করে এই মামলা কিন্তু আবারও শুনানির পর্যায়ে উঠে আসবে, এমনটাই কিন্তু একটা সামগ্রিক ধারণা থেকে কিন্তু আমরা খবরটিকে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। তো এই দিক থেকে লক্ষ্য করতে গেলে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইটেম নম্বর অনেকটা নিচের দিকে থাকলেও এই মামলার আজকে হিয়ারিং হয় কিনা সেটা একটা দেখার বিষয়। তবে হিয়ারিং না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু আইটেম নম্বর এতটা পেছনের দিকে অবস্থান করছে। পরবর্তী ক্ষেত্রে মামলা মেনশন সহযোগে কত নম্বর আইটেমে উঠে আসে তা আমরা ডেইলি কজ লিস্ট দেখে ও নেক্সট হিয়ারিংয়ের পরবর্তী সময়সূচি দেখে আপনাদেরকে অবগত করব। তবে যতটুকু খবর এই মুহূর্তে উঠে আসলো কোর্টের সাইটে, মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে 2012 আপার মামলার ক্ষেত্রে, তার সবটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।